ফাঁসির ওই কন্ডেম ছেলে আমারে বলছে, হুজুর আমার 8 বছর জেল। আমি জেলে আসার আগে একটা পাপ করেছি। কি পাপ? যে নির্বাচন গেল সময় আমি বাইরে ছিলাম, আমি রাত 12টার পর থেকে আমার লোকজন নিয়ে ভোট কাটা আরম্ভ করলাম। ফজরের নামাজ পর্যন্ত ভোট পড়া কমপ্লিট করে বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম জায়গা মতো। এরপরে আমি গোসল করলাম, ওযু করে 2 রাকাত নামাজ পড়লাম। এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ। আমার এই তাওবা কি হয়েছে? না, এটা ইয়ার কি হয়েছে? এর নাম কি তাওবা? আর আপনি আল্লাহর কাছে তওবা করছেন কোন কারণে? আপনি কি আল্লাহর ভোট চুরি করেছেন? ভোট চুরি করেছেন হামজার। আপনি যদি দোষ করেন আল্লাহর কাছে, আপনি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়েন, কোনো অসুবিধা নেই। আল্লাহ মাফ করলে করবে, না হলে শাস্তি দেবে, নাকি? বলেন বলেন। ইউআযযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা। আল্লাহ বলেন আমি কাউকে শাস্তি দিতে পারি, কাউকে মাফ করে দিতে পারি, ইচ্ছা কার। কিন্তু আপনি তো ভোট আল্লাহরটা চুরি করেননি, করেছেন হামসারটা। একটা এমপি বানাতে হলে 3.5-4 লাখ হামজা লাগে, হামজার বউ লাগে। কি কথা বলেন না কেন? এই আত্রায় রানীনগরে যিনি ছিলেন, এ লোকে কমপক্ষে 3.5 থেকে 4 লাখ মানুষ ভোট দিয়ে তাকে এমপি বানাবে। অথচ আপনি সবার ভোট রাতের বেলা একাই নিয়ে নিলেন, দিনে করবেন তাও সে সহ্য ধৈর্য আপনার হয়নি। দিনের ভোট রাতে করে আপনি এখন 2 রাকাত নামাজ পড়ে বলছেন আস্তাগফিরুল্লাহ। তাওবা তো আপনার হয়নি। একটা কায়দা আছে তাওবা করার। হুজুর বলেন এই 3.5 লাখ 4 লাখ মানুষের কাছে আপনি যাবেন, আপনার তো 8 বছর জেল। এই 8 বছর পরে আপনি ফেরত যাবেন তাদের কাছে, যে বলবেন যে আমি ভোট চুরি করেছিলাম, আমারে মাফ করে দেন। তারা যদি বলে ঠিক আছে মাফ করে দিলাম, যান, আপনি মাফ পাবেন। কারণ এটা হকুল্লাহ না, এটা হকুল ইবাদ। কিন্তু আফসোস আপনার জন্য আমার, আপনি 8 বছর জেল খাটার পরে বের হয়েছে, দেখবেন অনেক হামজা মরে গেছে। কি কত হামজাকে আপনি পাবেন না, আর যে কত হামজার বউ নেই, তারা মরে গেছে, আপনি তাদের কাছে মাপ চাবেন কি করে? আমার সবচাইতে বেশি খারাপ লাগছে এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিলেন, আমার অসুবিধা নেই। কিন্তু যে জোর করে মানুষের হক নষ্ট করেছিলেন, এই হকটা আপনি ফেরত দেবেন কি করে? কারণ তাদেরকে তো এখন আর পাবেন না। এ 15 বছরে অনেকেই কিন্তু মরে গেছে না, আপনি তাদেরকে পাবেন কি করে? আফসোস তো আপনার জন্য আমার এই জায়গায়। হ্যাঁ, আমার জীবনেও যদি এরকম হক বলে বাদ নষ্ট হয়ে থাকে, আমার জীবনের জন্য আমার এখন আফসোস। এই জন্য অবৈধভাবে যারা ছিলেন, আপনি জীবন যৌবন সব নষ্ট করে ফেলেছেন, আর শান্তি আপনি পেয়েছেন কিছুদিন। 15.5 বছরে যারা ছিল তারা কি শান্তি পায়নি? কথা বলে না, সুখ পায়নি। এ সুখটা কি বৈধ সুখ না অবৈধ? অবৈধ। আমি আমারটাই তো বলছি অবৈধ, আপনি আপনারটা যা করবেন করেন। আমার নিজেরটা বললাম আমরা অবৈধ, কারণ আমি ভোট দেইনি। এবার এই 15.5 বছরে যারা অবৈধ সুখ ভোগ করেছেন, শান্তি পেয়েছেন, কোরআন বলছে কি ফাইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা। এই পৃথিবীতে কেউ যদি একটা দুঃখ কষ্ট ভোগ করে, এই জন্য উসরুনের আগে আলিফ লাম দিয়ে আল্লাহ মারেফা করে দিয়েছেন নির্দিষ্ট। এর আগে আল্লাহ মা দিয়ে জানিয়েছেন, এর সাথে সাথে কি আছে? ইসরা। এর আগে আর আলিফ লাম নেই, এটা অনির্দিষ্ট নাকেরা। মুফাসসির তাফসিরে ফি জিলালিল কোরআনে সাজ্জাদ কুতুব জানাতে চেয়েছেন, আল্লাহ পাক বলেন একটা কষ্ট যদি কেউ দুনিয়ায় সহ্য করে, তার সাথে আল্লাহ 70টা সুখ শান্তি লিখে রাখে। কিন্তু কোন মানুষ যদি একটা সুখ ভোগ করে দুনিয়ায়, আর সুখটা যদি হয় অবৈধ সুখ, একটা সুখের কারণে কমপক্ষে 70টা দুঃখ কষ্ট তাকে দুনিয়া আখিরাত মিলে ভোগ করা লাগবে।
এবার আপনি বলেন তো, অনেকে সুখ পায় দুনিয়ায়, সুখটা কি বৈধ সুখ না অবৈধ? হ্যাঁ, বৈধভাবে যদি সুখ পেয়ে থাকেন আমার কোনো প্রশ্ন নেই, কোনো কথা নেই। কিন্তু যদি সুখটা হয় অবৈধ সুখ, এই যে যারা পরকীয়া প্রেম করেন, সুখ পায় না, শান্তি পায় না। শান্তি যদি না পাবে, 2-3 ছেলে মেয়ে রেখে চলে যায় কি করে? তার মানে শান্তি সুখ অবশ্যই কিছু না কিছু পায়। এই সুখটা কি বৈধ সুখ না অবৈধ? আরো জোরে বলেন। এক একটা অবৈধ সুখ যারা পাচ্ছেন, আপনি লিখে নিতে পারেন কোরআনের আয়াত, কমপক্ষে দুনিয়া আখেরাত মিলে আপনাকে আল্লাহ 70টা দুঃখ কষ্ট ভোগ করাবে। এই জন্য ইন্না আছে। আর যারা অবৈধ সুখ একটা ভোগ করে যাচ্ছেন, এভাবে আপনার জীবনে তো কমপক্ষে 70টা অশান্তি ভোগ করা লাগবে। এই 15.5 বছরে যারা সুখ শান্তিতে ছিলেন, যেহেতু অবৈধ, কি বলেন বলেন, যারা এরকম সুখ পেয়েছেন ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত, যেখানে যেখানে যারা দায়িত্বে ছিলেন, যারাই সুখে ছিলেন, শান্তিতে ছিলেন, অবৈধ সুখে অবৈধ শান্তিতে, আপনার জীবনে এখন 70টা দুঃখ আসতেছে। আর আমরা যারা কষ্ট পেয়েছি, একটা কষ্টের সুখ কয়টা? বলেন বলেন। হ্যাঁ, এখানে প্রশ্ন, কষ্ট পেলেই হবে না। কষ্ট যদি আপনি 3টা কারণে পেয়ে থাকেন, আপনার কষ্ট পাওয়া লাগবে আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে। অনেকেই 3 কারণের বাইরেও কষ্ট পায়, এজন্য তাদের কষ্টের সাথে আল্লাহ সুখ এ কথা দেয়নি। যেমন হাসিনা কষ্ট পেয়েছিল যেদিন পালিয়ে যায়, কি পায়নি? পাইছে মানে কি? আপনি যে দেখেছেন ওর চোখে কি পানি ঝরছিল? ওইভাবে কন্দন করে মানুষ। স্বামী মরে গেলেও মনে হয় মহিলা অত কন্দন করেনি, এত কান্না কেঁদেছে ওই দিন। তার মানে কষ্ট পেয়েছে। ওর কষ্ট কি আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে? কিসের জন্যে? পাপের জন্যে। বলেন। এই জন্য আমরা যদি কষ্ট স্বীকার করি এই 3 কারণে, আল্লাহ, রাসূল, মানবতা, মাস্ট বি পৃথিবীতে আমাদের জন্য সুখ আসতেছে। কিন্তু এর বাইরে যদি কেউ কষ্ট ভোগ করে, তার জন্য কোনো সুখের কথা কোরআনে আল্লাহ দেয়নি। আমার ভাইরা, আমি যে কথা বোঝাতে চাই এখান থেকে আপনাদের, মরণ যতদিন আমাদের কাছে এসে হাজির না হয়, ততদিন আমাদের কোনো থামার জায়গা নেই। ইবাদত আমাদের করাই লাগবে। কিন্তু যেদিন আমি মরে যাব, মরণের পরে আমার আর কোনো ইবাদত আছে? হ্যাঁ, ইবাদত আছে কাদের? যারা জীবিত আছে তাদের। আমাকে ধোয়াবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই কাপড় পরিয়ে কবরে দিয়ে আসবে। আর হাজি যারা, এই মানুষগুলো নিজেকেই নিজে মেরে ফেলে। নিজে জীবিত অবস্থায় কাফনের ওই কাপড় পরে আল্লাহকে বলে, আল্লাহ আমি মরে গেছি, এখন আমার যে জীবন বাকি আছে এটা আমার বোনাস লাইফ। আমি তো মরেই গিয়েছিলাম, বাকি এখন আমি এই যে 16 সালের পর থেকে যে বেঁচে আছি, এই 25 সাল পর্যন্ত, এই 9 বছর আমার কাছে একটা বোনাস হায়াত। কি কথা বলছেন না কেন? ওখানে যাবার পরে তিনি কাবা শরীফ যখন ঘুরবেন, প্রথমেই বলা লাগে আল্লাহকে, আল্লাহ, সেই বাংলাদেশ থেকে এই কাবা শরীফ 6000 কিলোমিটার দূরে, এত দূরে এসেছি আমি, তুমি আমার নামটা হাজিরা খাতায় লিখে নাও। আল্লাহ সঙ্গে সঙ্গে যেন আওয়াজ দেয়, ওই খবিরুল দাঁড়া, তোর নাম আমি হাজিরা খাতায় তুলে নেব যে তুই আমার বান্দা, আমার ঘরে হাজিরা দিয়েছিস। কিন্তু সাবধান, 3টা কথা আগে বল। ইন্নাল হামদা অন্নিমাতা লাকা ওয়াল মুলক। 1 নাম্বার আপনি হামদ বলতে পারতেন, তার আগে আলিফ লাম লাগিয়ে দিলেন কেন? এর আগে ইন্না লাগিয়ে গ্যারান্টি দিচ্ছেন ইন্নাল হামদা। এই আলিফ লাম আবার 4 প্রকার হয় আরবি গ্রামারে। আপনি যখনই বললেন ইন্নাল হামদা,
যখন গ্যারান্টি দিয়ে দিয়েছেন যত রকমের প্রশংসা হতে পারে সব আমি তোমাকে দিলাম, আজকে থেকে আমার যত প্রশংসা আছে দুনিয়ায় কারো জন্য হবে না, সব তোমার জন্য। আমার মনে হয় এর ভেতরে সব কিছু চলে আসে। এরপরও আবার আর একটা কথা আপনার মুখ দিয়ে আল্লাহ বলে, এইটা বল অন্যায়মাতা লাকা, আল্লাহ তুমি আমাকে যত নিয়ামত দিয়েছো আজকে থেকে সব আমি তোমার জন্য ব্যয় করব। আমার শরীরের শক্তি নিয়ামত কার? এটা আমি তোমার জন্য দেব আজকে থেকে। আমার যে যোগ্যতা আছে, আমার যে মেধা আছে, এটাও তোমার নিয়ামত, এইটাও তোমার জন্য আজকে থেকে ব্যয় হবে। আমার যে টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, প্রভাব আছে এলাকায়, এ নিয়ামত কার? আরো জোরে বলেন, এইটাও আমি তোমার জন্য ব্যয় করব। তিনটা কথা। এখন আর একটা কথা স্পেশাল ভাবে বলা হয়, এই জন্য এর আগে দেখেন প্রথম দুইটা কিন্তু ঠিক ছিল, ইন্নাল হামদা অন্যায়মাতা লাকা পর্যন্ত শেষ। এরপরে আর একটা শব্দ আল্লাহ বলে স্পেশাল ভাবে, এটা বলা লাগবে অল মুলক। এর আগে আর লাকা নেই, এর আগে আর ইন্না নেই। আগে অল মুলক বল যে আমি রাজত্ব রাজনীতি যদি দুনিয়ায় কিছু করে থাকি আল্লাহ আমি তোমার জন্য করব। খবিরুল সাহেব গেছে আজকে আল্লাহর কাবা ঘরে, এই কথাগুলো কিন্তু বলছে। অবশ্যই ওনাকে এই 3 নাম্বার পয়েন্ট যেটা উনি বলবে, আল্লাহর কাবা সামনে নিয়ে অল মুলক, আল্লাহ রাজত্বের মালিক তুমি, এটা আমি বিশ্বাস করি। আল্লাহ বলেন এই 3টা কথা বললেই হবে না। বিদায় তাওয়াফ যেদিন করে 1.5 মাস পরে উনি আসবে, 45 দিন পর দেখবেন ওই দিন শেষ কথা বলা লাগে, আমি বলেছিলাম লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আমি কিন্তু উপস্থিত হয়েছিলাম, আমি চলে যাচ্ছি। আমি এই কথা বলতে বলতে যাচ্ছি যে আমি মুশরিক না। আমি কি না? এখন মুশরিক হয় মানুষ কি করলে? শিরিক করলে। বলেন বলেন, শিরিক কি? এক কথায় জবাব বলছি, শিরিক আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক। এক কথা বলেন এখানে। এই যে নারী কমিশন 318 পৃষ্ঠা লিখে জমা দিয়েছে, পুরাটা পড়লাম। 318 পৃষ্ঠায় আমি পুরাটা পড়েছি আজ 3 দিনে। আমার এই ছোট মাথার ভেতরে এসেছে ওরা 13টা কোরআনের আয়াতের উপরে হাত দিয়েছে। ভারতে 26টা কোরআনের আয়াতের বিরুদ্ধে ওরা কেস করেছিল, আর এরা এই 13টা কোরআনের আয়াতের উপরে হাত দিয়ে বলতে চায় যে এগুলো মানা যাবে না, এগুলো সব নারীদের বিরুদ্ধে। ওরা প্রথমেই নিয়ে এসেছে যে মেয়েরা যারা দেহ ব্যবসা করে, এই যে যৌন কর্মী, এদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে, যে এরাও কাজ করে খায়। আরে ভাই, এটা যদি ডক্টর ইউনূস আজ মেনে নিয়ে এই দেশে জারি করে দেয় যে যারা দেহ ব্যবসা করে এরাও এক ধরনের শ্রমিক কর্মী। গত পরশুদিন গেল 1 মে 1886 সালে আমেরিকার শিকাগো শহরে এই দিবসটা পালন করা আরম্ভ হয়েছে, আজ পর্যন্ত চলছে। শ্রমিকের যে মর্যাদা কোথা থেকে আপনি কোথায় নিয়েছেন? দেহ ব্যবসা করা, জেনা করা, ব্যভিচার করা যদি এটা শ্রম দেওয়া হয়, কালকে ডাকাত যারা তারা বলবে আমরা কি শ্রম দেই না? ডাকাতি করা কি সহজ কাজ? ঘাম ঝরে যায়। চুরি করা সহজ কাজ? বলেন। তারাও তো কালকে পথে নেমে বলবে যে আমাদেরও শ্রমের মর্যাদা দেওয়া লাগবে, আমরা ডাকাত, আমরা চোর। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হয়ে যাবে তখন জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর রিজিক, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। তাহলে শ্রমিক যারা, এরা কিন্তু ছোটখাটো বিষয় না।
আল্লাহর নবী জানিয়েছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আর সাধারণ মানুষ থাকে না, এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। শ্রমিকের মর্যাদা এত বেশি, এত বেশি আল্লাহর নবী দিয়েছেন। শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার হাতে শ্রমের মর্যাদা, মূল্য ধরিয়ে দাও। আপনি চিন্তা করতে পারেন যারা কাজ করে খায় এদের মর্যাদা কত বেশি নবীজি এবং আল্লাহ দিলেন। ফরজ নামাজের পরে আল্লাহ কাজের কথা দিয়েছেন, অথচ আজ এরা এই জিনিসটাকেও এই মর্যাদায় নিয়ে আসতে চায়। কোথার থেকে কি মিল করলেন আপনি? ওদের একটা একটা করে 13টা পয়েন্টের ভেতরে তৃতীয় নম্বরে এসেছে, ওরা জানাচ্ছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা কোরআনে কারিমের পুরা বিরোধী। সূরা আরাফের 54 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ এই কথার বিরুদ্ধে কথা জানিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু। আল্লাহ পাক বলেন, পৃথিবী তৈরি করেছি আমি, এখানে সিদ্ধান্ত চলবে কার? আরো জোরে বলেন। আল্লাহর এই পৃথিবীতে অন্য কারো সিদ্ধান্ত যদি চলে এটা শিরিক। কি কথা বলছেন? এখানে বানিয়েছেন আল্লাহ, হুকুম দেওয়ার মালিককে। এখানে আল্লাহর বাইরে যদি অন্য কারো হুকুম, অন্য কারো বিধান, সিদ্ধান্ত, আইন যাই বলেন সবই একই জিনিস। আল্লাহর এই পৃথিবীতে অন্য কারো আইন যারা কায়েম করতে চান, কারা আছেন আমি জানি না, যদি থেকে থাকেন কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি করা কোনো আইন যদি এই জমিনে কায়েম করতে চান, আপনি শিরিক করলেন। আর শিরিক যারা করে তারা মুশরিক। নিয়ে আসেন, কোন হুজুর নিয়ে আসবেন, এখানে বসিয়ে রাখেন। আমি শিরিকের যে ব্যাখ্যা দিলাম ভুল ধরতে বলেন তো দেখি। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে না। যদি আপনি মনে করেন না পারে, আপনি মুশরিক। কথা বলেন না কেন? আমি নাম ধরে বলছি, আপনি রাগ করবেন না। এ দেশে জমিনে ফসল হওয়ার পরে একজন হাজি বলেছিল যে মা দুর্গা গজে ছড়িয়ে এসেছে, এই জন্য ফসলের বরকত হয়েছে। বলেন তো এই পৃথিবীতে ফসলের বরকত দেওয়ার মালিক দুর্গা কে? এটা যদি হিন্দু বলতো আমি মেনে নিতাম। আপনি একজন মুসলমান, একটা হাজি মানুষ, কি করে বললেন? আপনি তো মুশরিক হয়ে গেছেন। এই জন্য দেহ আমার, সিদ্ধান্ত আমার, এই কথা যারা নারী কমিশনে লিখেছে প্রত্যেকটাই শিরিক করেছে, এরা সব মুশরিক। হ্যাঁ, কথা বলেন না কেন? হিন্দু মরে গেলে আমরা জানাজা দেই, কবরে দেই, কি করি? পুড়িয়ে ফেলি। বলেন বলেন। সুতরাং নারী কমিশনের সাথে যারা জড়িত, এই কথা যারা লিখেছে, যারা সায় দিয়েছে, যারা সমর্থন দিয়েছে, প্রত্যেকেই মুশরিক। আরো জোরে বলেন। 92% মুসলমানের দেশে এই কমিশন তো দূরের কথা, এর রিপোর্ট পেশ করার সাহস পেল কোথায়? উনি শেষ কথা বলে আসবে খবিরুল সাহেব, লা শারিকা লাকা লাব্বাইক, আল্লাহ আমি হাজির হয়েছিলাম, চলে গেলাম আমি আবার নাও গাতরাই, কিন্তু আমি বলে গেলাম তোমাকে আমি যে শিরিক আর করব না, বা আমি মুশরিক না। এই কথাগুলো বলি যারা ওখান থেকে আসে, যদি এই 3টা কথা বাংলাদেশে ওরা কায়েম করে রাখতে পারে, এই দেশে আর কারো লাগবে না, শুধু হাজী সাহেবরা আল্লাহর বিধান কায়েম করে দেবে। আর কারো লাগার কথা কাউকে লাগবে না। কারণ এই দেশের অধিকাংশ ধনী না হলে তো আর হজ করা যায় না। 7.5 লাখ, 8 লাখ, 9 লাখ টাকা লাগে হজ করতে। এই জন্য আহ্বান জানাচ্ছি, সভাপতি সাহেব যে কথা বলতেছে ওই কথা যেন দেশে এসে টিকিয়ে রাখতে পারে। বলেন আমিন। প্রধান অতিথি জনাব আলহাজ শেখ রেজাউল ইসলাম রেজু, যুগ্ম আহ্বায়ক নওগাঁ জেলা বিএনপি ও সভাপতি আত্রাই উপজেলা বিএনপি, আল্লাহ তার হায়াতে তাজ্জেবা সিহাতে কল্লিয়া দান করেন। বলেন আমিন। এ মাহফিলে এতক্ষণ যারা আলোচনা রাখলেন, বিশেষ করে মাওলানা রেজাউল ইসলাম উজ্জ্বল, আপনাদের এলাকারই সন্তান, জনাব মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, হাফেজ মাওলানা আব্দুর রশিদ, মাওলানা সাইফুল ইসলাম,
নাম না জানা অন্যান্য ওলামায়ে কেরাম আমার ডানে বামে যারা সম্মানিত ব্যক্তিবর্গ বসে আছেন, এতক্ষণ ধৈর্য এবং সহ্য নিয়ে যারা সামনে বসে আছেন এত রাত জেগে, মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রিয় নওগাঁবাসী, আমার আল্লাহর দরবারে শুকরিয়া, রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করে আমার নির্ধারিত একটা আয়াত পড়েছিলাম। কোন আয়াত যেন? সূরা মায়েদা 54 নম্বর আয়াত। আমার আজকের বিষয় ফিরে আসা। কি বললাম? ফিরে আসতে চান না আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বড় আদরে মহব্বতে এই কথাগুলো আমাদেরকে শুনিয়েছেন যারা আমরা ঈমানের দাবি করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, মাইয়ারতাদ্দা মিনকুম, এদিকে তাকান, তোমাদের ভেতরে কেউ যদি ফিরে যায় আং দিনহি, আল্লাহর দিন থেকে। এখানে দিনের অর্থ প্রায় 15টা। আমরা একটা একটা করে তাফসিরে যাচ্ছি। আল্লাহ যে দিলেন আং দিনহি, কেউ যদি ফিরে যায় তোমাদের ভেতরে আল্লাহর দিন থেকে। শব্দটা বাবে ইফতেআল থেকে এসেছে, ইরতিদাদ। এর বাংলা অর্থ হচ্ছে হক থেকে বাতিলের দিকে ফিরে যাওয়া। এই পৃথিবীতে হক একমাত্র কে? বলেন বলেন। উনি যাদেরকে পাঠিয়েছেন তারাও হক। উনি পাঠিয়েছেন রাসূলুল্লাহকে, তিনি হক। উনি পাঠিয়েছেন কোরআন, কোরআন হক। কথা বলছেন না কেন? আল্লাহ, রাসূল, কোরআন এগুলো বাদ দিয়ে যারা অন্যদিকে ফিরে যেতে চান, আপনি বিশ্বাস করতে পারেন আপনি কিন্তু এখন বাতিলের দিকে আছেন। আল্লাহ তাদের ধমক দিয়ে বলছেন, আমি কি করব জানো? যদি এরকম কেউ করে থাকে, ফাসাও ফায়াতিল্লাহ, এখানে ফাইল কর্তা আল্লাহ নিজে। আল্লাহ বলছেন অতি শীঘ্রই। আল্লাহ যদি সাউফা শব্দ না দিত তাও বাংলা অর্থ আমরা করে ফেলতে পারতাম। সাউফা দিয়ে ফা লাগিয়ে, ফা এ শব্দটা আগের কথা যদি কেউ জীবনে মিলাতে পারে, পরেরটা আল্লাহ পাক অবশ্যই কার্যকর করবে, এরকম অর্থ আসে। এই জন্য ফারবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে ব্যবহার হয়। আল্লাহ এখানে একটা অর্থে ফা ব্যবহার করেছেন। উনি জানাতে চাই অতি শীঘ্রই, খুবই তাড়াতাড়ি। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, এমন একটা দল, এমন একটা জাতি, এমন একটা সম্প্রদায় আমি তৈরি করে দেব, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যারা আমি আল্লাহকে ভালোবাসে আমি আল্লাহও তাদেরকে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা বাংলাদেশের জন্য যে কত কার্যকর আমি নিজে এখন টের পাচ্ছি। এই পৃথিবীতে কেউ যদি আল্লাহর দিনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছোটা নাতা বিষয় তৈরি করে মন মতো কোনো ফতোয়া সামনে নিয়ে এসে আল্লাহর দিনের বিধান থেকে মুখ ফিরিয়ে চলে যায়, আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অতি তাড়াতাড়ি এমন একটা জাতিকে, এমন একটা সম্প্রদায়কে, এমন একটা গোষ্ঠীকে, এমন একটা দলকে আল্লাহ আপনাদের মাথার উপরে চাপিয়ে দেবে, যারা আল্লাহকে মন দিয়ে ভালোবাসে আল্লাহও তাদেরকে ভালোবাসে, বাসবে। ইউহিব্বু, এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আমি নাম ধরে বলছি এবার আপনাদের পাশে চাঁপাইনবাবগঞ্জ, এ জেলার স্বামী স্ত্রী 2 জন আমরা পেয়েছি, তারা শুধু ফতোয়াবাজি করছে। এরা মুফাসসিরে কোরআন। আপনি ফতোয়া যে দিচ্ছেন, ফতোয়া এই শব্দের অর্থ বোঝেন? আপনি কি মুফতি হয়ে পড়েছেন যে ফতোয়া দিচ্ছেন? যে কথাগুলো আপনারা ধর্মের নাম নিয়ে, কোরআনের নাম নিয়ে, আলেমের নাম নিয়ে বলেন, আপনি ফিরে যেতে চান ইসলাম থেকে অন্যদিকে যান, নিষেধ করি না, কিন্তু আপনি কাকে ভয় দেখান বলেন তো? ইসলাম কি এই দেশে আমির হামজার বাবার? কথা বলেন না কেন? এই দেশে যারা ইসলাম কায়েম করতে চায় তাদের বাবার না। আমরা যারা ইসলামে দেশে কায়েম করতে চাই, আমরা কেউ ইসলামের মালিক না, আমরা ইসলামের খাদেম।
কি কথা বলেন না? কেউ যদি বলে যে আমি ইসলামের মালিক, ও কিন্তু শিরিক করছে। কারণ ইসলামের মালিক কে? নবীজি নিজেও ইসলামের মালিক ছিলেন না, উনি ইসলামের খাদেম ছিলেন। হযরতে নূহ আলাইহিস সালামের জামানা থেকে শুরু করে যেহেতু শরীয়ত পূর্ণাঙ্গ ভাবে নাজিল হওয়া আরম্ভ হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ শরীয়ত যখন দিয়েছিলেন, দিন আর শরীয়ত, পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন সবার দিন ছিল এক, কিন্তু প্রত্যেকের শরীয়ত ছিল আলাদা আলাদা। কথা বোঝা গেছে না? বোঝেননি? পৃথিবীর যত নবী প্রত্যেকের দিন কি এক, কিন্তু শরীয়ত বিধিবিধানটা আলাদা ছিল। মুসা নবীর জামানায় কেউ যদি জেনা করত, ও নারী হোক পুরুষ হোক, বিবাহিত হোক অবিবাহিত হোক, যদি ধরা পড়ে যেত ওকে মেরে ফেলা লাগতো, এইটাই বিচার। কিন্তু আমাদের নবীর শরীয়তে ওইটা নেই। আমাদের নবীর শরীয়তে আছে কেউ যদি বিবাহিত অবস্থায় জেনা করে সাক্ষ্য প্রমাণে ধরা পড়লে মেরে ফেলা লাগবে। আর যদি অবিবাহিত হয় মেরে ফেলা যাবে না, বেত মারা লাগবে। কয়টা? 80টা। সূরা নূরের ভেতরে এইগুলো আছে। এখন বলেন, মুসা নবীর শরীয়তটা আমাদের নবীর শরীয়তের চাইতে কি কড়া? কড়া ছিল না? অনেক কঠিন ছিল। মাঝখানে হযরত ঈসা নবীর শরীয়ত আবার একেবারে সোজা। আমাদের নবীর শরীয়তে কোনো জায়গায় যদি নাপাক লাগে, ওই জায়গাটা পানি দিয়ে ধুয়ে ফেললেই পরিষ্কার হয়ে যাবে, পাক। মুসা নবীর শরীয়তে এটা ছিল না। কোন জায়গায় যদি নাপাক লেগে যেত, ওই জায়গায় খুশিয়ে খুশিয়ে চামড়া থেকে ফেলে দেওয়া লাগতো। কিন্তু ঈসা নবীর জামানার শরীয়ত আবার আলাদা। নাপাক লেগেছে এরকম মুছে ফেললে শেষ। বাবা মিস কল চাচ্ছে। নওগাঁবাসী আরেকটু খেয়াল করবেন, এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আসতেছে। তাহলে প্রতিটি নবীর দিন ছিল এক, শরীয়ত ছিল আলাদা আলাদা। আল্লাহ পাক বলেন, আমার দিন আমি পাঠালাম, এর মালিক পৃথিবীর কেউ না, সবাইকে আমি দিনের খাদেম করে পাঠিয়েছি। বিশ্বনবী যখন দিনের খাদেমি মানে খেদমত করতেন, তখন কাফেররা তাকে পাথর মারতে মারতে অজ্ঞান করে ফেলে দিত। হযরতে জিবরাইল ভোরের দিকে এসে যখন পাথরগুলো সরিয়ে দিতেন, নবীজি জ্ঞান ফিরে পাওয়ার পরে বলতেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, সকাল থেকে আমার কাজ কি? জিবরাইল বলে, দাঁড়ান আমি আল্লাহকে জিজ্ঞাসা করি। আল্লাহ পাক জবাব দিতেন, আমার নবী আগে যা করেছে ওই একই কাজ, কারণ দ্বীনের জন্য আমার নবীকে আমি খাদেম করে পাঠিয়েছি। তাহলে দিন হচ্ছে আল্লাহর, পৃথিবীর কেউ দিনের মালিক না। আপনি আজ কার নাম নিয়ে দিন থেকে ফিরে চলে যেতে চান? ভয় দেখান। এ বাংলাদেশে অনেককে আমরা এখন দেখতে পাচ্ছি, ওরা দিন থেকে ফিরে চলে যাচ্ছে। কেউ ধর্মীয় লাইনে কাজ করে দিন থেকে ফিরে চলে যায়, আসল দিনের কথাগুলো বলতে চায় না। কেউ জেনারেল ভাবে চলতে গিয়ে আল্লাহর দিন থেকে ফিরে চলে যেতে চায়। জান, কিচ্ছু করতে পারবেন না। আল্লাহ অতি শীঘ্র এমন একটা দল তৈরি করে দেবে। আল্লাহ জানে সাউফা দিয়েছেন, খুব তাড়াতাড়ি এমন একটা দল আমি বানিয়ে দেব, যারা আমাকে ভালোবাসে, আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো। আর তাদের গুণ কি? এই যে একটা নতুন একটা দল আল্লাহ বানিয়ে দেবে, যখন দেখবে মানুষ দিন থেকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। বলেন তো, বাংলাদেশে দিন থেকে মুখ ফিরিয়ে যাওয়া মানুষের অভাব আছে? এই যে ব্রাহ্মণবাড়িয়ার আমার তাহেরি ভাই, ওরা কিন্তু দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যতই আল্লাহ রসুলের আশিক দাবি করুক। কারণ তারা যে জিকির বানিয়েছে দিনের ভেতরে, এটা দিনের ভেতরের জিকির না। ওরা ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা এই জিকির করে, এটা দিনের ভেতরে আছে। বলেন বলেন, ওরা দিন থেকে ফিরে চলে গেছে। 48,000 পীর এই দেশে, অনেক পীর আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে অলরেডি বের হয়ে গেছে। কে কথা বলা লাগবে? এরকম রাজশাহী বিভাগে নেই। জেনারেল ভাবে যারা আল্লাহর দিন কায়েম থেকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন বিভিন্ন সোতা নাতা বানিয়ে, যে এদের দোষ আছে। কিসের দোষ? এরা 54 সালে অপরাধী, এরা 47-এর অপরাধী, এরা 71-এর অপরাধী।
আপনি দেন। এই দোষগুলো তাদেরকে দিয়ে আপনি মুখ ফিরিয়ে নিচ্ছেন, তো তাদের থেকে না, আপনি মুখ ফিরিয়ে নিচ্ছেন দিন থেকে। কথা বলা লাগবে। আপনি 47 বলেন, 54 বলেন, 71 বলেন, 24 বলেন, যারা দিনের কথা বলে, দিন কি তাদের বাবার? আপনি যে তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার নামান্তর হিসাবে আল্লাহর দিন থেকে দূরে সরে যাচ্ছেন, আপনি টের পাচ্ছেন? আপনার যদি তার কাজকর্ম অ্যাক্টিভিটিস পছন্দ না হয়, দিনের জন্য আপনি নিজে খাদেম হয়ে লেগে পড়েন, তারপরও দিন থেকে যদি ফেরত চলে যান, তাদেরও কিছু করতে পারবেন না, আল্লাহর তো কিছু পারবেনই না। মাঝখান থেকে আল্লাহ কি করবে? হঠাৎ একটা দল তৈরি করে দেবে যাদের ভেতরে 3টা গুণ থাকবে। এখন দেখেন আপনার ভেতর ওই গুণ আছে কিনা। যদি থাকে তাহলে বুঝবেন আল্লাহ ওই দলের ভেতরে আপনাকে শামিল করেছে। যাদেরকে আমার আল্লাহ সামনে অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের শাসন ক্ষমতা হাতে তুলে দেবে, এ নির্দেশ আমি বানালাম না, এটাকে আমি বানালাম। যেহেতু ফাসাফায়াতিল্লাহু বিকওমিন, অতি শীঘ্র এমন একটা দল আমি বানাবো, তৈরি করব, যেই দল আম্মাকে ভালোবাসে, আমিও তাদের ভালোবাসি। তাদের কাজ কি? আযিল্লাতিনা আলাল মুমিনিনা আইজ্জাতিনা আলাল কাফিরিন। তারা নিজেদের ভেতরে দেখবেন রহম দিল হবে, দয়ার্দ হবে, নম্র দিল হবে, বিনম্র হবে নিজেদের ভেতরে পারস্পরিক, কিন্তু কাফেরদের বিরুদ্ধে তারা হবে বজ্রকণ্ঠ, কঠিন। এই গুণ বাংলাদেশে আপনি নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো, এই গুণটা এখন কার ভেতরে পাওয়া যায়? আপনি বলবেন। আমি কিন্তু আপনাকে জিজ্ঞাসা করছি, অন্যদিকে যাবেন না। আপনি দেখেন কাফেরদের প্রতি এই দেশে কারা কঠোর, আর মমিন নিজেদের যারা ইমানদার, এই এদের ভেতরে মমিনদের সাথে তাদের আচরণ একেবারে নিজের আপন ভাইয়ের মতো। আমি নিজে দেখেছি, যে আমি কোরআন মাথায় নিয়ে বলতে পারবো, এই বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে, যারা একামতে দিনের কর্মী, বাড়ি আমার কুষ্টিয়ায়, আপনার বাড়ি রাজশাহী, জীবনে আপনার সাথে আমার দেখা নেই, প্রথম দেখা হয়েছে। আপনার প্রতি মহাব্বত, ভালোবাসা, বিনম্র আচরণ আমি করি এই কারণে, কারণ আপনি দিন কায়েমের কর্মী, আমিও দিন কায়েমের কর্মী। আমার আপন ভাইয়ের সাথে এত মহব্বত আমার নেই, কারণ সে দিনের কর্মী না। আপনার সাথে মহব্বতটা তৈরি করে দিয়েছে আমি নিজে না, আল্লাহ। আযিল্লাতিন আলাল মুমিনিন, এই গুণটা সারা বাংলাদেশে বার একটা চোখ বোলান, কার ভেতরে পাবেন বলেন? এই দেশে এখন ৭৩টা দল কাজ করছে, জেনারেল আর ইসলামী দল মিলে। আমার নিজের দেখা আমি এইটা পেয়েছি, এই দেশে শুধুমাত্র যারা একামতে দিনের দায়িত্ব পালন করে তাদের ভেতরে। আপনি যদি অন্য কারো ভেতরে পেয়ে থাকেন বলেন, আমি সেখানে মুরিদ হব বলেন। আমি তো বাস্তব ওয়াজ করছি, আমি জানি সবার মন আমি পাবো না, আর আমার মন পাওয়ারও দরকার নেই। কোরআনের কথা বলতে গিয়ে নবীজি যদি 3 বছর জেলে থাকতে পারে, দেশ ছাড়া হতে পারে, আমি তো চুনোপুটি। আপনি যতই রাগ করেন, আল্লাহ যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু ফাইল কর্তা আল্লাহ এখানে নিজে, ফাসাউফায়াতিল্লাহু, আমি আল্লাহ নিজে করব, বিকওমিন, এমন একটা জাতি দল তৈরি করে দেব তোদের উপরে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আমি আল্লাহকেও যারা ভালোবাসবে আমি নিজেও তাদেরকে মহব্বত করব, ভালোবাসবো। তাদের প্রথম গুণ এইটা, তারা নিজেদের ভেতরে রহম দিল হবে, ভালোবাসা, পরস্পর মহব্বত, দয়ার্দ হবে, স্নেহশীল, স্নেহময় হবে, কিন্তু তারা কাফেরদের প্রতি বড় ভয়ঙ্কর, কঠোর। নারী সংস্কার করার জন্য কমিশন বানিয়ে ওরা যা করেছে, যেহেতু ইসলামের বিরুদ্ধে। আপনি দেখেছেন এই দেশে ইসলাম পন্থী যারা, আমি নাম ধরেই বলছি, বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান অলরেডি ঘোষণা দিয়েছে, এ কমিশনের নিয়ম নীতি মানা দূরের কথা, এ কমিশনই মানি না। যেহেতু তারা সব মুশরিক, কাফের হয়ে গেছে, আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান নিয়ে, এই কাফেরদের দেওয়া নীতিমালা মানা দূরের কথা, আমরা ও কমিশনই মানি না। এরপরেও যদি আমাদেরকে কেউ বাধ্য করায়, আগস্টের 5 তারিখ কিন্তু শেষ হয়ে যায়নি, আবার আসতেছে। হ্যাঁ, কথা বলেন না কেন?
আবার আসতেছে না, মাত্র আর 2 মাস পরে আগস্ট শুরু হয়ে যাবে। এই যে মে চলছে, জুন জুলাই, মাত্র 2 মাস। আশা করব এরকম যারাই নিয়ম নীতি সামনে বানাবে তারা যেন থেমে যায়। আমরা কিন্তু নিজেদের ভেতরে, আপনি মনে করেন এত নরম হুজুর, নরম হতে পারি, কাফেরদের বিরুদ্ধে আমরা গরম। আগস্টের 5 তারিখের পরে নিজেদের ভেতরে আমাদের যে মহব্বত, ভালোবাসা, নরম দিল, স্নেহময় ছিলাম, কিন্তু কাফেরদের প্রতি আমরা কড়া বরাবরই। কাফেরদের সাথে কোনো আতাত, কোনো পরামর্শ ওদের আমাদের দরকার নেই। এর পরেরটা একটু ঝামেলা আছে। আল্লাহ পাক বলেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। তারা জিহাদ করতে থাকবে। ইউজাহিদুনা, এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন যেমন করছে ভবিষ্যতেও করতে থাকবে। কার রাস্তায় করবে? জিহাদ, যুদ্ধটা, এই সংগ্রাম চালিয়ে যাবে, লড়াই চালাবে আল্লাহর জন্য। তাহলে লড়াই কিন্তু চলতেই থাকবে। আর আল্লাহর এই পথে লড়াই করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে আল্লাহ বলেন, ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা ভয় পাবে না। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, দুনিয়ায় কোন তিরস্কারকারীর তিরস্কারকে তারা পাত্তাই দেবে না। কত ভয় আমাদেরকে দেখিয়েছে এই দেশে যারা ইসলামপন্থী মানুষ, কত রকমের উল্টা পাল্টা কথা তাদের নামে ছড়িয়েছে। ভয় পাওয়া তো দূরের কথা, পাত্তাই দেই না। আপনি কি মনে করছেন একবারে এসে আমি এখানে বসে পড়েছি? কত ঘাত প্রতিঘাত এই 33 বছরের উপরে গেছে, আপনি জানেন। আমার মতো মানুষকে ওরা রাজাকার পর্যন্ত চালাতে চেয়েছিল, শুধু বয়সে পারে নাই। হ্যাঁ, চট্টগ্রামে যাচ্ছিলাম, ফেনীতে মাহফিলে। অলরেডি আমি কুমিল্লা 14 গ্রাম পার হয়ে চলে গেছি। ওসি আমারে কল দিয়ে বলছে, হুজুর কোথায়? সেই তো ফেনী ঢুকতেছি। হুজুর আপনি আর আসবেন না কেন? সকালবেলা 4 জন লোক এসেছিল, আপনার নামে কমপ্লেন দিয়ে গেছে থানায়, লিখিত অভিযোগ যে আপনি নাকি কুষ্টিয়ার চিহ্নিত রাজাকার। আমি ওসিরে বললাম, স্যার আপনি কি আমাকে কোনোদিন দেখেছেন? হুজুর আমি আপনার ধর্মের লোক না, আমি হিন্দু মানুষ। আপনাকে দেখবো, আমাদের ওই লাইনে তো লোক নেই, আমার ওদিকে সেন্সও নেই। আপনাদের ধর্মীয় কথাবার্তা আমি ওগুলো শুনি না, আমি অন্য ধর্মের মানুষ, আমি একটা হিন্দু মানুষ। কিন্তু সকালবেলা 4 জন মানুষ এসেছিল পাগড়ি মাথায় দিয়ে, ওই যে সবুজ পাগড়ি, মাঝ ভান্ডারের মুরিদ। এরা এসে আপনার নামে লিখিত দিয়ে গেছে সই করে যে আপনি নাকি কুষ্টিয়ার চিহ্নিত রাজাকার। আমি বললাম, আমার যে 33 বছর বয়স, এটা ওরা বলে নাই। কই তা তো বলে নাই। রাজাকার হতে হলে কমপক্ষে তো অন্তত 54 বছর দেশটা স্বাধীন হয়েছে, এর আরো 15 বছর বেশি হওয়া লাগবে। কথা বলছেন না? সব মিলে কত আসতে পারে? 70। কত বলেন বলেন? কি বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, পৃথিবীতে যত রকমের অপবাদ আপনারা দিতে পারেন, আমার রাজাকার না, আমার জন্ম দিলেও যদি গালি গালাজ করেন, আমি রিমান্ডে 10 দিন একাধারে আমার মা বাবা তুলে ওরা গালি দিয়েছে, কিন্তু দিন কায়েমের যে পথে এসেছি, এক চুলো আমাদেরকে কেউ সরাতে পারবে না। যালিকা ফাদলুল্লাহ, যাকে তাকে দিয়ে আল্লাহ এই কাজ করাবে না, এটা আল্লাহর অনুগ্রহ। ইউতিহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তারে দিয়ে এই কাজ করাবে। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত এবং জ্ঞানী। এই শব্দগুলো গুরুত্বপূর্ণ শব্দ, শুধু আকাশের দিকে তাকে আমরা ব্যাখ্যাগুলো করতে পারছি না। মেয়েদের জন্য কিছু বলার দরকার ছিল। সম্মানিত মা বোনেরা, রাত 1টা বাজে, এখন বৃষ্টি নেমে গেলে আমরা মুসিবতে পড়ে যাবো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা যে মূল কথাগুলো আমরা